রাখুন রাখুন। বলো। যে আমি ডিসি স্যারের কাছে গেছিলাম, ডিসি স্যারের কাছে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমার। আমি ওনাকে জানিয়ে এসেছি যে বিগত কয়েকদিন যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে আসামিদেরকে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে অর্ধনগ্নভাবে ঘোরানো হচ্ছে, ঠিক একই কায়দায় আমাদের এই জেলার বিভিন্ন থানাতে, সে বারাবণী বলুন, রানীগঞ্জ বলুন বা সালানপুর বলুন, বিভিন্ন থানাতে কিছু আধিকারিকদের মদতে এগুলো হচ্ছে রিকনস্ট্রাকশনের নাম করে। ওনাকে আমি লিখিত অভিযোগ জানিয়ে এসেছি যাদের নেতৃত্বে এগুলো হচ্ছে। যেমন রানীগঞ্জের একটা ঘটনা আপনার সামনে তুলে ধরি। রানীগঞ্জে থানার ভেতরে, রানীগঞ্জের আইসি সুবীর কর্মকারের সামনে থানার ভেতরে একজন অভিযুক্ত আসামি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে থানার ভিতরে ঢুকে মারধর করেছে কিছু ব্যক্তি। সুবীর কর্মকারের নেতৃত্বে একটা অন্য কেসকে সামনে রেখে রানীগঞ্জ পিএস কেস নম্বর 202/26, এই কেসে যেখানে ঘটনাস্থল দেখানো হয়েছে রানীগঞ্জ তার বাংলা মোড়, এই ঘটনাস্থল থেকে প্রায় অনেকটা দূরে 11 গ্রামের দুজন ব্যক্তিকে বিবেক মণ্ডল, অশোক হেলাকে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশনের নাম করে ঘোরানো হয়েছে। যে মামলায় ওদেরকে রিকনস্ট্রাকশনের নাম করে ঘোরানো হচ্ছে সেই মামলা রানীগঞ্জ 166/26। এই মামলা অনেক দিন আগে অ্যান্টিসিপেটেড হয়ে গেছে। তাহলে আইসি স্যার সুবীর কর্মকার কিসের ভিত্তিতে নিজের নেতৃত্ব দিয়ে এগুলো করছেন? তার ভিত্তিতে আমরা দেখলাম বারাবণীতেও এই ঘটনা ঘটেছে। গত 1-2 বছর আগে বারাবণীর এই জনৈক ব্যক্তির জন্মদিনে তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডল কেক কাটছিলেন জন্মদিন। এই দেখুন ছবি, জন্মদিনে কেক কাটছিলেন মনোরঞ্জন মণ্ডল, জনৈক ব্যক্তি। তার সাথে আছেন এখানে পেছনে দেখতে পাচ্ছেন সৌমেন ঘোষ এসআই। এখনও তিনি ঠিক সেই কায়দাতেই বারাবণী থানাতে আছেন। বিগত দিনই তিনি বারাবণী থানার ডাকবাবু ছিলেন, এখনও তিনি বারাবণী থানাতেই আছেন। আমি দেখলাম জনৈক ব্যক্তিকে যখন কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে রাস্তায়, ইনি তার কলারটা ধরে ঘোরাচ্ছেন। ইনি কি জানতেন না এই ব্যক্তিগুলি যদি আসামি হয়, এদের বিরুদ্ধে যদি মামলা থাকে, এরা যদি অনৈতিক কার্যকলাপ করে থাকে, তাহলে এই সৌমেন ঘোষ জানতেন না? এনারা তো ওনাদের ঘনিষ্ঠ ছিলেন দীর্ঘদিন ধরে। আজকে কি মনে পড়ছে? তার মানে পুলিশের এক শ্রেণীর কিছু আধিকারিক, সেটা আইসি হোক বা ওসি হোক বা হোক, তারা বর্তমান শাসক দলের কাছে নিজেদের নাম্বার বাড়াতে চাইছে। তাই কিছু মানুষকে এরা কোমরে দড়ি বেঁধে খালি পায়ে ঘোরাচ্ছে যাতে শাসকের কাছে তাদের নম্বর বাড়ে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, ডিসি স্যারকে বলেছি। ডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এগুলো আমি বন্ধ করব, এগুলো হচ্ছে, এগুলো অনৈতিক। আমি ওনাকে জানিয়েছি আর্টিকেল 21-এর এগুলো বিরোধী। এর আগেও সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা আছে প্রেম শুক্লা কেসে যে এইভাবে আসামিকে হাতকড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো যায় না। 5 তারিখ, গত 5ই জুন একটা পিআইএল ফাইল হয়েছিল, সেখানে হাইকোর্টের অবজারভেশন আছে যে এইভাবে আসামিদেরকে ঘোরানো যাবে না। 1 তারিখে এই কেসের ডেট আছে, রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছি। আমি ডিসি স্যারকে বলেছি এগুলো যাতে বন্ধ হয়, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ডিসি স্যারের সাথে সাথে আমি রাজ্যপালকেও এই চিঠি করেছি, তার সাথে সাথে আমি আইজি বর্ধমান রেঞ্জকেও করেছি, তার সাথে সাথে আমি আইজিপি ল অ্যান্ড অর্ডারকে করেছি, ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে করেছি, হোম সেক্রেটারিকে করেছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে করেছি, ওয়েস্ট বেঙ্গলের হিউম্যান রাইটস কমিশনকে করেছি, তার সাথে আমাদের চিফ সেক্রেটারিকেও করেছি। যদি না হয় আমি ব্যক্তিগতভাবে এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আমি জনস্বার্থ মামলা করি। আপনার নামটা? আমার নাম অভিষেক দাস, আমি আসানসোল কোর্টের একজন আইনজীবী এবং দায়িত্বশীল একজন সচেতন নাগরিক।